সর্ব
দুইটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এবং এর পরের পয়েন্টে কিছু শুরু করেছিলাম, কিন্তু এই পয়েন্টে আবারও আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইচ্ছা শক্তি সম্পন্ন বিবেকবান সত্তা, মানুষকে আল্লাহ তাআলা বিবেকবান সত্তা করে তার ইচ্ছার উপরে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। সে ইচ্ছা করে হয় ভালো পথটা বেছে নেবে, না হয় খারাপ পথটা বেছে নেবে। এটা হচ্ছে তার ইচ্ছাধীন। পরের পয়েন্ট আসবে ইনশাআল্লাহ। মানুষকে সেরা করে বানানোর একটি অন্যতম কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা এমন একটি গুণ দিয়েছেন যেটা হচ্ছে অন্যায় কাজকে প্রতিহত করা, বাতিলকে উৎখাত করা, বাতিলকে প্রতিহত করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়কে দূরীভূত করে ন্যায়কে প্রতিষ্ঠা করা। যে গুণটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন। ফেরেশতাদের শুধু ভালো গুণ আছে, ভালো কাজ করে, আল্লাহর হুকুম পালন করে, কিন্তু কোনো পাপ কাজ যেমন করে না, ঠিক তেমনি ভাবে কোনো অন্যায়কে প্রতিহত করার দায়িত্ব ফেরেশতাদের নাই। যদি আল্লাহ তাআলা তাদের কোনো দায়িত্ব দেন কোনো কাজ করার জন্য, শুধু সেটা করে। এছাড়া স্বাভাবিকভাবে যত অন্যায় অপকর্ম সমাজে চলে, দেশে চলে, বিভিন্ন জায়গায় চলে, এইগুলি প্রতিহত করা ফেরেশতাদের সামনে পড়লেও তারা করে না। কারণ তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তাই পালন করে। আল্লাহ তাআলা যা নির্দেশ করেন শুধু সেইটুকুই করে, তার চেয়ে বেশি কিছু তারা করেন না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির উপরে ছেড়ে দিয়েছেন। মানুষের সামনে আল্লাহ তাআলা ভালো মন্দ উপস্থাপন করেছেন, মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে ভালো এবং মন্দ পার্থক্য করার জ্ঞান দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছি। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পারবে সেই সকল কাম। অকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি নিজেকে পাপের সাথে জড়িয়ে কলুষযুক্ত করবে সেই পরকালে ব্যর্থ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করার সময় তার সাথে ইবলিসকেও দিলেন, তার স্ত্রী হাওয়া সহ তার সাথে ইবলিসকেও পাঠিয়ে দিলেন। ইবলিস শয়তান, এটা হচ্ছে দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা দুনিয়াতে আদম এবং হাওয়াকে প্রেরণ করার সময় বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, এরপরে আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হেদায়েতের বাণী, গাইডলাইন, দিক নির্দেশনা মূলক বাণী তোমাদের কাছে পাঠানো হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অতঃপর যে ব্যক্তি এই হিদায়াতের পূর্ণ অনুসরণ করবে, আল্লাহর এই বিধান যথাযথভাবে অনুসরণ করবে, তার জন্য পরকালে দুনিয়াতেও তার জন্য কোনো ভয় থাকবে না, পরকালের জন্য তাকে চিন্তিত হতে হবে না। দুনিয়াতে তার কোনো ভয় নাই, পরকালের জন্য তার কোনো হতাশার কারণ নাই। সে নিশ্চিতভাবে দুনিয়া এবং আখিরাতে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে সর্ব অবস্থায় তোমরা বিজয়ী, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, তাহলে তোমরা সর্ব অবস্থায় বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পরীক্ষার ক্ষেত্রে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার যোগ্য কে, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন।
হচ্ছে মানুষের ইখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া। মানুষ যদি মন্দটাকে গ্রহণ করে নেয় তাহলে তারা ব্যর্থ হবে, মানুষ যদি ভালোটাকে গ্রহণ করে নেয় তাহলে তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ এই পৃথিবীতে আল্লাহ তাআলা অন্য যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে। সুবহানাল্লাহ। সকলেই আল্লাহর হুকুম মেনে চলেন, সকলেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, সকলেই আল্লাহ তাআলার বিধান অনুপাতে চলে, তার অবাধ্য হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সবাই আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নিকটে নত হয়েছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে। তারা আল্লাহর হুকুম অনুপাতে চলে। আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তাদের মনে ইচ্ছা হোক বা অনিচ্ছা, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, পছন্দের বিষয় হোক আর অপছন্দের বিষয় হোক, যে অবস্থায় হোক না কেন আল্লাহ হুকুম করেছে তারা পালন করতে বাধ্য। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন নাই, মানুষকেও আল্লাহ তাআলা বাধ্য করতে ইচ্ছা করলে পারতেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শাআল্লাহু লাজালা ওয়ালাউ শাআল্লাহু লাজালা উম্মাতান ওয়াহিদা লাজালাহুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, তাহলে সব মানুষকে একই উম্মত করতে, একই জাতিভুক্ত করতে পারতেন। তার মানে আল্লাহ তাআলা চাইলে সবাইকে তার ইবাদত করার জন্য বাধ্য করতে পারতেন, তার হুকুম পালন করার জন্য বাধ্য করতে পারতেন। সবাই নামাজি হয়ে যেত, সবাই আল্লাহর বান্দা হয়ে যেত, সবাই ইমানদার হয়ে যেত, সবাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করত, সবাই পরকালে নাজাত পেয়ে যেত, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারতেন যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন। আল্লাহ তাআলা ইচ্ছাটা কি করতেন? অন্যান্য মাখলুকাতের মতো যদি শুধু ইচ্ছা করতেন যে মানুষকে আমি পাঠিয়েছি তারা আমার হুকুম মেনে চলবে, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পারতেন। কিন্তু মানুষ সৃষ্টির সেরা, তাকে আলাদা কিছু জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, এর মাধ্যমেই পরীক্ষা করার জন্য দুনিয়াতে এটা করেন নাই। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। কিন্তু তিনি তা করেন নাই, বরং তোমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপরে দুনিয়াতে পরীক্ষা করে তোমাদেরকে তার বান্দা হিসেবে বাছাই করে নিতে চান, যাতে করে তোমরা আল্লাহর বান্দা হিসেবে আলাদা হতে পারো, চিহ্নিত হতে পারো, যোগ্যতার মাধ্যমে প্রকৃত নিজের যোগ্যতার বলে আল্লাহর নিকটে নিজেকে ইমানদার হিসাবে পেশ করে তার নিকটে উপস্থিত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত। সুতরাং তোমাদের বসে থাকার সময় নাই, তোমাকে চিন্তা করার সময় নাই, তোমাকে ভাবার সময় নাই। যেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, যেখানে আল্লাহ তাআলার নির্দেশনা আছে, সেটাই পালন করো। কিভাবে? ফাস্তাবিকুল খায়রাত। তোমরা কল্যাণকর কাজে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। প্রতিযোগিতা করে আল্লাহর বিধান পালন করো। ধীর স্থির ভাবে না, চিন্তা ভাবনা করে না, বসে থেকে আজকে করতেছি না, আগামীকালকে করব, আজকে আমি সালাত আদায় করি না, আগামীকাল থেকে শুরু করব, বা আরেকটু কয়েকদিন পরে থেকে শুরু করব, এরকম কোনো তাল বাহানা করে নয়। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। নাউযুবিল্লাহ। অর্থাৎ এখন এই মুহূর্তে, এবং এটা অত্যন্ত আগ্রহের সাথে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল
কি জন্য? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী, উত্তম ভাবে আমল করার মাধ্যমে আল্লাহর বান্দা হতে পারবে, আল্লাহর নিকটে ইমানদার হিসাবে গ্রহণযোগ্য হবে, উত্তম আমলকারী হবে। এটা দেখার জন্য, এই পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আমার কাছে তোমার নামা ফলাফলা তোমার কথা তোমরা কি মনে করে নিয়েছো তোমাদের এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? তার নিকটে কি তোমাদেরকে ফিরে যেতে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খেল তামাশা করার জন্য পাঠাননি, এমনি এমনি সৃষ্টি করেননি, বরং বিশেষ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার হুকুম, তার দাসত্ব, তার গোলামি করার জন্য, তার হুকুম মেনে চলার জন্য, সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমাদের নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে ছেড়ে দিয়েছেন। এবার তোর বুদ্ধি কাজে লাগিয়ে, তোর জ্ঞানকে, তোর বিবেককে কাজে লাগিয়ে সঠিক পথে চলে তুই আমার বান্দা হ। তাহলে তোদের জন্য দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলিল হাক্কু মিন রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। দুনিয়াতে আল্লাহর বিধান ছাড়া যা কিছু রয়েছে সবকিছু বাতিল, আল্লাহর হুকুম ছাড়া যা কিছু রয়েছে সবকিছু বাতিল, আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া যা কিছু রয়েছে সবকিছু বাতিল। আর আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এই জন্য আল্লাহ নবীকে বলছেন ওয়াকুল, এবং আপনি বলে দিন আল হাক্কু মিন রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যার ইচ্ছা হয় সে হককে মেনে নেবে, এই ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা ঈমান আনবে। ওয়ামান শাআ, আবার যার ইচ্ছা ফালিয়াকফুর, সে কুফরি করতেও পারে, এটা তার ইখতিয়ার, তার ইচ্ছা, এটা আমি ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি। অন্যান্য সৃষ্টির মতো তাদেরকে বাধ্য করি নাই আমাকে এটা করতেই হবে, বরং যারা করবে তারা তাদের লাভের জন্যই করবে। এটা আল্লাহ তাআলার কোনো লাভ বা ক্ষতির বিষয় নয়, এটা হচ্ছে বান্দার লাভ বা ক্ষতি। যদি তারা ভালো বিষয়, ভালো কাজ করে তাহলে তাদেরই লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হক তোমার রবের পক্ষ থেকে এসেছে, যারা তার প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, এটা তাদেরই কল্যাণ। আবার যদি কারো ইচ্ছা হয় সে এটাকে না মানতেও পারে, এটা তার ইচ্ছা। যদি না মানে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে। ইন্না ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় সে কুফরি করবে, যার ইচ্ছা হয় সে আল্লাহর বিধানকে অমান্য করে চলবে, অস্বীকার করবে, এটা তার ইচ্ছা। যদি তাই করে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, মানুষদের বিবেক দেওয়ার পরেও, জ্ঞান দেওয়ার পরেও, ভালো মন্দ পার্থক্য করার শক্তি দেওয়ার পরেও যারা কুফরি করবে, আল্লাহর বিধানকে অমান্য করবেন, তাদের জন্যই আমি প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই সমস্ত জালিমদের জন্যই আল্লাহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন, জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ। সূরা কাহফের 29 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি সৎ আমল করবে সে তার নিজের জন্যই এটা করবে। ওমান আসাআ ফাআলাইহা, আবার যে ব্যক্তি খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, এটাও তার উপরেই বর্তাবে। ভালো কাজ করলে তার প্রতিদান দেওয়া হবে, খারাপ কাজ করলে তার বিনিময়ে তার উপরেই শাস্তি দেওয়া হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব তার বান্দার প্রতি কখনো জুলুম করবেন না। বান্দারা তাদের এই বিবেক খাটিয়ে, তাদের এই জ্ঞান খাটিয়ে যা অর্জন করবে তাকে শুধুমাত্র তারই প্রতিফল দেওয়া হবে। কারণ একজন পরিমাণ এদিক সেদিক কিছুই দেওয়া হবে না, শুধু সারা জীবন পাপ কাজ করছে আর তাকে জান্নাত দেওয়া হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন, যতটুকু ভালো কাজ করবে তার প্রতিদান, আর যতটুকু মন্দ কাজ করবে তার প্রতিদান
ইলা মা সা, মানুষের চেষ্টা অনুযায়ী তার ফল দেওয়া হবে। দুনিয়াতে ভালো হওয়ার জন্য যতটুকু চেষ্টা করবেন আল্লাহ তাআলা সেই চেষ্টা অনুযায়ী তাকে ভালো বানাবেন। ভালো হওয়ার জন্য যদি কোনো চেষ্টা না থাকে আল্লাহ তাকে ভালো বানাবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতে তার চেষ্টা অনুযায়ী ফল দিবেন, আবার এই পরকালের জন্য যতটুকু চেষ্টা করবে সেই অনুপাতে ফল দিবেন। এজন্য মানুষ যদি চায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে ভালো হয়ে দুনিয়াতে ভালো হয়ে চলার জন্য যদি চায় তাহলে সে সহজেই পারবে, চাইলেই পারবে। আবার খারাপ হতে চাইলেও সে সহজে পারবে, কারণ এটা হচ্ছে তার ইচ্ছা, তার চেষ্টা। মানুষ তার ভাগ্যের পরিবর্তন করবে তার আমল দিয়ে, তার ইচ্ছা শক্তি দিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। বান্দা যদি নিজে পরিবর্তন করে, নিজেকে পরিবর্তন করতে চায়, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে আল্লাহ তারও ভাগ্যের পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য কোন কওমের ভাগ্য, কোন জাতির ভাগ্য, কোন ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য পরিবর্তন করে, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্ব বিবেকের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যত প্রকার অঘটন তোমরা দেখতে পাও, যত প্রকার বিপদ আপদ মুসিবত তোমরা দেখতে পাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনিতেই আসে না, তোমাদেরই হাতের অর্জিত ফসল। আল্লাহ তাআলা বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে তোমরা যত বিপদ আপদ বালা মুসিবত দেখতে পাও, অকল্যাণ দেখতে পাও, এটা আল্লাহর ইচ্ছায় হয় না, এটা তোমাদের কর্মফল হিসাবে আল্লাহ তাআলা কিছু শাস্তি দিয়ে থাকেন। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তাদের হাতে যা কামাই করে, যে পাপ করে, সেই পাপের কিছু ফল হিসাবে আল্লাহ তাআলা বিপদ দেন। এবং এই বিপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আরো বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, মানুষের উপরে যে বিপদ আপদ বালা মুসিবত আসে এটা মানুষের অর্জিত, মানুষের হাতের কামাই। মানুষ যা কিছু করে তার ফল আল্লাহ বিপদগুলি দেন। এই বিপদগুলি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বহু মানুষকে এই বিপদের মাধ্যমে তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই বিপদে যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই বিষয়কে, এই ফয়সালাকে মেনে নেয়, আল্লাহর কাছে সাহায্য কামনা করে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে, ঈমানের উপরে অটল থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে, তার পাপ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা বলেন এই বিপদের ওসিলায় তাকে maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াফু আন কাসীর, বহু মানুষকে আল্লাহ তাআলা এই বিপদ দিয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মানুষ যা করে তার এই পাপের ফল হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কিছু শাস্তি সম্মুখীন করেন। তবে পাপিষ্ঠদেরকে মাফ করেন না, কারণ আল্লাহ তাআলার প্রতি যাদের ঈমান রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। পাপিষ্ঠ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না নিয়ে আসে। বরং ওটা হচ্ছে তার উপরে গজব, সে পাপ করেছে তার উপরে গজব। আর ঈমানদারদের জন্য একটা ক্ষমা পাওয়ার মাধ্যম, মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে এই শাস্তি, বিপদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে প্রত্যেক মানুষ তার বিবেক দিয়ে যদি ভালো কাজ করে তাহলে তার প্রতিফল পাবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তারও প্রতিদান পাবে, দুনিয়াতে পাবে, পরকালেও পাবে। আল্লাহ তাআলা আরো বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভাবেই এই দুনিয়ার জীবন হায়াত
যাবে তখন তাকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। থুম্মা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ, এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে প্রতিফল দিবেন, প্রতিদান দিবেন। দুনিয়াতে যা কিছু করেছে তার উপরেই তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এরপরে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন, পরিত্রাণ দান করবেন। ওয়াদখিলাল জান্নাহ, এরপরে তাকে জান্নাতে প্রবেশ করবেন। ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি, ওই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করেছে। সুবহান। দুনিয়াতে তার কিছু ছিল না, কিন্তু সে সফল হয়ে গেছে। আজকে দুনিয়াতে তার এই বিবেককে, তার এই জ্ঞানকে, তার ইচ্ছা শক্তিকে ভালো দিকে লাগানোর কারণে। সুবহান। তাহলে মানুষকে সৃষ্টির সেরা করা হয়েছে তার একটি অন্যতম কারণ, এবং আমার এই আলোচনার ৮ নম্বর পয়েন্ট হচ্ছে মানুষকে তার ইচ্ছা শক্তির উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো মাখলুকাতকে দেওয়া হয়নি। অতএব মানুষের উচিত হচ্ছে এই ইচ্ছা শক্তিকে ভালো দিকে কাজে লাগিয়ে তার এই সম্মানকে, মর্যাদাকে ধরে রাখা। যদি তা না পারে তাহলে তাদের এই সম্মান মর্যাদাকে হারিয়ে তারা নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে মানুষ সৃষ্টির সেরা এর ৯ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে মানুষদেরকে একটা ভিন্ন গুণ দিয়েছেন। সেটা হচ্ছে ফেরেশতারা অন্যায় কাজে বাধা দেয় না। অন্যায় কাজ হতে দেখলে শুনছে সে দেখা অথবা সেখান থেকে সরে পড়া ছাড়া বাধা দেয় না। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিয়েছেন সে অন্যায়কে প্রতিহত করে তার শক্তি অনুযায়ী। অন্যায়কে প্রতিহত করার মতো ক্যাপাসিটি, মন মানসিকতা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যেমন ন্যায়ের থেকে মানুষদেরকে আহ্বান করবো, ঠিক তেমনিভাবে অন্যায়কে প্রতিহত করবো। যারা অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠা করবে, এরাই হচ্ছে সৃষ্টির সেরা জাতি। সুবহান। এজন্যই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হতে দেখো, তোমাদের কেউ যদি তার সামনে কোনো অন্যায় কাজ হতে দেখে, কোনো পাপের কাজ হতে দেখে, তাহলে সে যেন হাত দিয়ে প্রতিহত করে, শক্তি দিয়ে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তাতে সে সক্ষম না হয়, ফাবিলিসানিহি, তাহলে যেন তার মুখ দিয়ে, তার জবান দিয়ে, তার কথার মাধ্যমে সেটাকে প্রতিহত করে, সেই অন্যায়টাকে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি মুখ দিয়ে প্রতিহত করার শক্তি তার না থাকে, তাহলে সে যেন অন্তর দিয়ে প্রতিহত করে, অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করে। ইউগাইরুহু, এখানে ইউগাইরুহু বলা হয়েছে হাদিসে ঘৃণার কথা না। ঘৃণা সর্ব অবস্থায় থাকবে। শক্তি দিয়ে প্রতিহত করলে ঘৃণা নিয়েই সে প্রতিহত করবে, সেটাকে ভালোবেসে প্রতিহত করে না। একজন সৎ ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি কোনো অন্যায় দেখলে কখনো সে অন্যায়কে মেনে নিতে পারে না, বরং সর্ব অবস্থায় সে ঘৃণা করে। হাদিসে বলা হয়েছে ফালিয়ুগাইরুহু, সে ওটাকে ওটাকে পরিবর্তন করবে। এটা তো ঘৃণার সাথেই করবে, শক্তি দিয়ে করবে, ঘৃণার সাথে, কথার মাধ্যমে করবে, ঘৃণার সাথে। আবার অন্তর দিয়ে ঘৃণা নয়, বরং অন্তর দিয়ে ওটাকে পরিবর্তন করবে, ওটাও থাকবে ঘৃণার সাথে। শুধু অন্তর দিয়ে ঘৃণা না, অন্তর দিয়ে পরিবর্তন করবে ঘৃণার সাথে। ফালিয়ুগাইরুহু, সে ওটাকে পরিবর্তন করবে, ঘৃণা তো করবেই। হাদিসে ঘৃণা শব্দ সরাসরি নাই, বরং আছে পরিবর্তনের কথা। অতএব অন্তর দিয়ে শুধু ঘৃণা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ঘৃণা তো আছেই, ঘৃণার সাথে পরিবর্তন করবে। অন্তর দিয়ে কিভাবে পরিবর্তন করবে? এখন কথা বললে তার অস্তিত্ব টিকবে না, বা তার উপরে তার উপরে আক্রমণ আসবে, ওইরকম শক্তি তার নাই যে কথার মাধ্যমে প্রতিহত করবে। এই জন্য অন্তর দিয়ে পরিবর্তন কিভাবে করবে? অন্তর দিয়ে সে পরিকল্পনা করে সামনে অগ্রসর হবে, মানুষ প্রস্তুত করবে, একটা দল, একটা সংগঠন কায়েম করবে, একটা জামাত প্রতিষ্ঠা করবে, যারা সকলে মিলে একযোগে ওই অন্যায়কে প্রতিহত করতে পারে।
এটাকে বলা হয়েছে ফালিয়ুগাইয়িরহু বিকলবিহি। একইভাবে আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটাই হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, মান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি কোনো অন্যায়কে প্রতিহত করার জন্য চেষ্টা করলো, যে ব্যক্তি কোনো অন্যায়কে প্রতিহত করলো বিয়াদিহি, তার হাত দিয়ে, তার শক্তি দিয়ে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া মান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি অন্যায়কে প্রতিহত করলো তার জবান দিয়ে, তার কথা দিয়ে, সেও মুমিন। ওয়া মান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি অন্যায়কে প্রতিহত করলো তার অন্তর দিয়ে অন্যায়কে প্রতিহত করার সংজ্ঞা দিয়েছি, সে শক্তি সামর্থ্য অর্জন করার জন্য চেষ্টা করা, এবং যতদিন পর্যন্ত শক্তি সামর্থ্য অর্জন না হবে কিসের জন্য, ওই অন্যায়কে প্রতিহত করার জন্য, ততদিন তাকে কাজ করে যাওয়া। এটা হচ্ছে অন্তর দিয়ে প্রতিহত করা। তাহলে অন্তর দিয়ে প্রতিহত করার মানে এই নয় যে অন্তর দিয়ে শুধু একটা বিষয়কে, একটা অন্যায়কে ঘৃণা করে বসে থাকা, এর নাম অন্তর দিয়ে প্রতিহত নয়। বরং অন্তর দিয়ে প্রতিহত মানে হচ্ছে নিজের চেষ্টাকে অব্যাহত রেখে ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া যতদিন পর্যন্ত ওই অন্যায়কে প্রতিহত করার মতো শক্তি অর্জন না হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সতর্কতামূলক, অত্যন্ত কঠিন একটি কথা বলেছেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু ফারদাল। যে ব্যক্তি তার শক্তি দিয়ে অন্যায়কে প্রতিহত করলো না, যে ব্যক্তি তার এই জবান দিয়ে অন্যায়কে প্রতিহত করতে পারলো না, এটাও মেনে নেওয়া হয়েছে। সর্বশেষ যে ব্যক্তি তার অন্তর দিয়েও প্রতিহত করার জন্য চেষ্টা করলো না, সর্বশেষ কাজটি করলো না, চতুর্থ ধাপে রয়েছে। চতুর্থ ধাপে বিশ্বনবী বললেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান। তৃতীয় ধাপ পেরিয়ে যখন চতুর্থ ধাপে কোনো ব্যক্তি পদার্পণ করলো, তার অন্তর থেকে ঈমান একেবারে পরিষ্কার হয়ে গেল। এক জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, সামান্য পরিমাণ ঈমানও তার অন্তরে আর বাকি নাই, সেই ঈমান শূন্য হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বাতিলকে, অন্যায়কে উৎখাতের জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা অব্যাহত থাকতে হবে। যেই চেষ্টা করা হয় সাংগঠনিকভাবে শক্তি অর্জন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে দীর্ঘদিন এক শ্রেণীর লোক তথা প্রশাসক এবং যারা শাসক ছিলেন, তারা মানুষের প্রতি জুলুম অন্যায় চালিয়ে গেছেন। এই অন্যায়কে প্রতিহত করার জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে সফল হয়নি, কিন্তু সর্বশেষ এদেশের ছাত্র সমাজের মাধ্যমে তারা তখন একত্রিতভাবে এই বিরাট বড় একটা অন্যায়কে প্রতিহত করার জন্য মাঠে নেমে জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে যখন তারা মাঠে নেমে গেছে, আল্লাহ তাআলা তখন তাদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা পরিপূর্ণভাবে তাদের সমর্থন জানিয়েছি। যে যেখান থেকে পেরেছি সারা দেশ থেকে আমরা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করেছি। প্রকাশ্যে তাদের সাথে শরীক হয়ে আমাদের অনেক ভাইরা মাঠে কাজ করেছে অন্যায়কে প্রতিহত করার জন্য, জুলুমকে ঠেকানোর জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকের এই ছাত্র সমাজ তারা এমন একটি কাজে জড়িয়ে পড়েছে যেটাকে আমরা সমর্থন করতে পারি না। কারণ যার সাথে ইসলামের সম্পর্ক নাই, যার সাথে ইসলামের একটা সাংঘর্ষিক সম্পর্ক, যে সাংঘর্ষিক ইসলামের সাথে যে সাংঘর্ষিক সম্পর্ক যার সাথে রয়েছে, এটার সাথে আমরা সম্পৃক্ত হতে পারি না। সেটা হচ্ছে এই ছাত্র সমাজ বর্তমানে আবার একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে চায়। এই জন্য আমরা বর্তমানে তাদেরকে সমর্থন করি না, কি জন্য? এই গণতান্ত্রিক পদ্ধতিতে দল গঠন করার কারণে। এবং এইটার সাথে আমরা একবারে স্পষ্টভাবে বলতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই প্রচলিত রাজনৈতিক কোন কার্যক্রমকে সমর্থন করে না। এই জন্য করে না
গণতান্ত্রিক পদ্ধতিতে এরা নির্বাচন চায়। এই গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে একটা কুফরি পদ্ধতি, এবং এই গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতায় যায়, এই ক্ষমতায় যে কখনো তারা মানুষের কল্যাণ কিছু করতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা কুফরি মতবাদ, যেই মতবাদ ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। গণতন্ত্র নতুন একটা দিন, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম একটা দিন, ইসলাম একটা জীবন বিধান, যার সাথে গণতান্ত্রিক একটা বিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বিষয়। এই জন্য আমরা এই গণতন্ত্রকে সমর্থন করি না। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নির্বাচন করে তাদেরকে আমরা সমর্থন করি না। ছাত্র সমাজ, তোমরা শুনে রাখো, ততদিন পর্যন্ত আমরা তোমার পাশে ছিলাম, তোমাদের পাশে ছিলাম, তোমাদেরকে সমর্থন করেছি, তোমাদের জন্য দোয়া করেছি, যতদিন তোমরা নিরপেক্ষভাবে সমস্ত ছাত্রদেরকে সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছো। এবং তোমরা বিভিন্ন জায়গায় যে কথা বলেন না, কেউ কথা বলবেন না, খুতবার ভিতরে কথা বলেন কেমন? খুতবার ভিতরে ঠিক সেভাবে চুপ থাকবেন যেভাবে সালাতের ভিতরে চুপ থাকেন। সালাতের ভিতরে চুপ থাকা যেমন অপরিহার্য, খুতবার ভিতরে তেমনই চুপ থাকা অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, খুতবা এবং সালাতকে আলাদা করা যাবে না। সালাতের মতো চুপ থাকতে হবে খুতবার ভিতরে। আপনি যদি বিশ্বাস করেন সালাতের ভিতরে কথা বললে সালাত ভেঙে যায়, তাহলে খুতবার ভিতরে কথা বলতে পারবেন না। খুতবার ভিতরে কথা বললে আপনার জুমার ফজিলত সম্পূর্ণ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই কথা আমি বারবার বলি, প্রায় এই সময় বলি। এরপরও কিছু মুসল্লি হঠাৎ কথা বলে, খুতবার ভিতরে কথা বলে, আশ্চর্য হয়ে যেতে হয়। এটা কি ধরনের সমাজে আমরা বসবাস করি? এত জাহেল আমরা যে একটা সত্য বিষয়কে এত বারবার বলার পর খুতবার ভিতরে গল্প শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যতদিন পর্যন্ত এই ছাত্র সমাজ এই অন্যায়কে দূরীভূত করার জন্য, বাতিলকে উৎখাত করার জন্য পরিকল্পনা নিয়েছিল, এবং তারা বলেছিল আজকের এই দেশ পরিবর্তন করা হবে, এই দেশ সংস্কার করা হবে, এবং আগামীতে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারা দেশ যদি সুষ্ঠুভাবে পরিচালনা করে তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। যখনই তারা মানুষের উপরে জুলুম করবে, যখনই তারা চাঁদাবাজ শুরু করবে, যখনই মানুষকে বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষের উপরে অন্যায় কর্মকাণ্ড চালাবে, যখনই তারা দুর্নীতি করবে, তখনই আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা এই ছাত্র সমাজের সাথে এক পথ পোষণ করে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছিলাম, কিন্তু আজকে আমরা তাদেরকে সমর্থন কেন করতে পারছি না? তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে। তাই স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আমাদের বক্তব্য স্পষ্ট, সর্ব জায়গায় সব জায়গায় স্পষ্ট বক্তব্য আহলে হাদিস আন্দোলনের বক্তব্য, জমিয়তে আহলে হাদিসের বক্তব্য। তবে সব চাইতে একেবারে স্পষ্ট হচ্ছে আহলে হাদিস আন্দোলনের বক্তব্য, যে প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কিছুটা বলতে চাই কেন তাদের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক নাই এই জন্য যে তারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়, এটা ইসলাম সমর্থন করে না। এই গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণ একটা কুফরি মতবাদ, যেটা আবিষ্কার করেছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যার কথা ছিল ডেমোক্রেসি ইজ ফর দ্য অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই গণতন্ত্র হচ্ছে অফ দ্য পিপল, জনগণের উপরে অর্পিত একটা তন্ত্র, একটা বিষয়, একটা শাসন ব্যবস্থা। ফর দ্য পিপল, জনগণের জন্য, বাই দ্য পিপল, জনগণের দ্বারা পরিচালিত। এর সবকিছুই জনগণ, যার যাদের ভাষ্য হচ্ছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যে কথাগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলার বিধানের সুদূর প্রসারী চক্রান্ত চলছে। আর মুসলিম সমাজ এতই নাদান, এতই মূর্খ, এতই জাহেল, তাদের ফাঁদে পা দিয়ে তারা দলে দলে বিভক্ত হয়েছে। নাউযুবিল্লাহ। গণতন্ত্রের দ্বিতীয় কুফল হচ্ছে ইসলাম ও দেশের জন্য নয়, বরং যারা গণতন্ত্র যারা করে তারা প্রত্যেকে নিজের নিজ নিজ দলের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে না, দেশের জন্য কাজ করে না। তার বাস্তব প্রমাণ দেখেন। যারা যে দল করে, যারা যে রাজনীতির দলের সাথে জড়িত, তারা সেটা নিয়ে ব্যস্ত। দেশ কি হচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের জনগণ কি হচ্ছে, কোথায় যাচ্ছে, এদিকে তাদের ভ্রুক্ষেপ নাই।
আবার ইসলাম তো আরো পরের কথা। সম্মানিত উপস্থিতি, এদেশে ইসলামের জন্য তো কেউই কাজ করতে চায় না, অন্তত দেশের জন্য যারা কাজ করে তাদেরও তো আমরা সমর্থন করতে চাই। ইসলামের বিষয়টা আমরা করব, কিন্তু অন্তত পক্ষে দেশের জন্য তো কাজ করব, কিন্তু দেশেরও যারা বিরোধিতা করবে তাদের পক্ষে আমরা কিভাবে থাকতে পারি। অতএব যারা এই গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়, এরা দেশের জন্য নয় বরং দলের জন্য, দলের উন্নতির জন্য কাজ করে। 3 নাম্বার, পরস্পর দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি একটা পথ খুলে দেয়। একদল ক্ষমতায় যাবে, বাকি যত বিরোধী দল রয়েছে সবাই তাদের বিরোধিতায় লিপ্ত হবে, তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তাদের সাথে দ্বন্দ্ব করবে, তাদের সাথে মারামারি করবে, তাদের সাথে হানাহানিতে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে হিংসা করবে, তাদের বিরুদ্ধে কিবত করবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করতেই থাকবে। এভাবে সমাজ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, গোটা দেশ থেকে শান্তি উঠিয়ে দেওয়ার জন্য এই দলাদলি এভাবেই চক্রান্ত করে যায়, যার কারণে শান্তি প্রতিষ্ঠিত সম্ভব হয় না। ঠিক তদ্রুপ এটা যদি আল্লাহর বিধান অনুপাতে চলতো, এই দেশ যদি চলতো, তাহলে সব মুসলিম জামাত একত্রিতভাবে একতাবদ্ধ হয়ে তারা অন্তত একসাথে এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারতো। সম্মানিত উপস্থিতি, অন্তত দেশের জন্য যদি কাজ করতো, ইসলামের বিষয়টা পরে রাখলাম, দেশের জন্য যদি কাজ করতে একত্রিতভাবে, তাহলে মানুষ এত অশান্তির মধ্যে ভুগত না। অন্তত এই দেশে যখন এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হয়েছে, তখনই একটা সর্বদলীয় ক্ষমতার সর্বদলীয় সরকার গঠন করা হতো। সব দল থেকে অন্তত কয়েকজন করে নিয়ে একটা সর্বদলীয় সরকার গঠন করা হতো। তারপরেও দেশের অন্তত উন্নয়ন হতো, এত দ্বন্দ্ব ফাসাদ মারামারি হতো না। কিন্তু এই দেশের উন্নতি যারা চায় না, তারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে। এই নির্বাচন কখনো দেশে শান্তি দিবে না। শান্তি দিবে, অন্তত দেশের শান্তি দিবে সার্বদলীয় একটা সরকার যদি গঠন করা হয়। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম গণতন্ত্র সম্পর্কে, এটা আবার এই রাজনৈতিক আলোচনা মনে করেন না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। এবং মুসলিম হিসাবে এই গণতন্ত্রের বিরোধিতা করতেই হবে, বিরোধের বিরুদ্ধে আমাদের থাকতে হবে, তাহলে আমরা আমাদের ইসলামকে, নিজেদের ইসলামকে টিকিয়ে রাখতে পারবো। 4 নম্বর হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়ার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। কারণ আল্লাহর বিধান হচ্ছে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে ক্ষমতায় বসানো হবে, যাকে ক্ষমতায় বসানো হবে সে নিজেও জানে না তাকে ক্ষমতায় বসানো হবে। আর এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চেয়ে নেওয়া হয়। যারা চেয়ে নেয় তারা মানুষের সামনে নিজেকে ভালো হিসাবে নিজের ইচ্ছায় উপস্থাপন করে। আর আমরা প্রত্যেকেই জানি, নিজেকে যে ভালো বলে সে কখনো ভালো হতে পারে না, অন্য ব্যক্তিরা যারা ভালো বলে সেই ভালো হতে পারে। অতএব এই দেশের সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা, তারা ক্ষমতায় না আসতে চাইলেও, এই যেরকম তার একটা নমুনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে নিজের ইচ্ছায় ক্ষমতায় আসতে চায় নাই, তাকে এনে বসানো হয়েছে। ঠিক এভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতায় নিয়ে আসতে হবে, যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে। তারা নিজেরাও জানবে না তারা ক্ষমতায় আসবে, কিন্তু তাদের যোগ্যতা আছে রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, দেশের উন্নয়নে। এই জন্য তাদেরকে নিয়ে ক্ষমতায় বসানো হবে। এটা হচ্ছে ইসলামিক পদ্ধতি। ক্ষমতা কেউ চেয়ে নিতে পারবে না। আর নির্বাচন মানে ক্ষমতা চেয়ে নেওয়া। এই ক্ষমতা চেয়ে নেওয়াকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটার জন্য সতর্ক করেছেন, তোমরা কেউ ক্ষমতা চেয়ে নিও না। যে ক্ষমতা চেয়ে নেয় আমরা তাকে কখনো ক্ষমতায় দেই না, কারণ যে ক্ষমতায় চেয়ে নেয় সে কখনো প্রকৃত হকপন্থী মানুষ হতে পারে না। ক্ষমতা কখনো চেয়ে নেওয়া যায় না। ক্ষমতা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যদি আসে, তাহলে তার উপরে আল্লাহর রহমত থাকবে। যারা ক্ষমতা চেয়ে নিবে তাদের উপরে আল্লাহর কোনো রহমতই থাকবে না। এরপরে ইসলামকে এই নির্বাচন পদ্ধতিতে বা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে এমনভাবে পচানো হয়েছে, ইসলামকে সারা বিশ্বে এমনভাবে নিকৃষ্ট ধর্ম হিসাবে উপস্থাপন করা হয়েছে। ইসলামের সত্যিকার যারা অনুসারী, যারা দাড়ি টুপিওয়ালা লোক, তারা হচ্ছে সন্ত্রাসবাদ, তারা হচ্ছে মৌলবাদ, তারা হচ্ছে জঙ্গিবাদ, এই সমস্ত আখ্যা দিয়ে তাদেরকে নিকৃষ্ট হিসাবে সারা দুনিয়ায় তাদেরকে উপস্থাপন করা হয়েছে, তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, এরা হচ্ছে জঙ্গিবাদ, এরা হচ্ছে মৌলবাদ, এরা হচ্ছে সন্ত্রাসবাদ। নাউযুবিল্লাহ। এটা এসেছে কোথা থেকে? ওই গণতন্ত্র থেকে,
যেই গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে পচিয়ে দেওয়া হয়েছে, কারণ ইসলামের সাথে গণতন্ত্রের রয়েছে সাংঘর্ষিক। এরপরে নামাজের পরে ইসলামী দণ্ডবিধিকে নিকৃষ্ট কর্ম হিসাবে উপস্থাপন করা হয়েছে। ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে, ইসলামের যে হুকুমত রয়েছে, এইগুলিকে নিকৃষ্ট, যে ইসলামে এই যে মানুষকে হত্যা করা, হত্যার বদলে হত্যা, এটা কত খারাপ কাজ। তারপর মানুষকে হাত কেটে দেওয়া, মানুষকে শাস্তি দেওয়া, এগুলি জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অথচ যারা এই কথাগুলি বলছে তারা নির্দ্বিধায় সারা বিশ্বের সমস্ত মুসলমানদের উপরে এমনভাবে নিকৃষ্টভাবে তারা নির্যাতন চালাচ্ছে, এর কোনো প্রতিবাদ হয় না, প্রতিবাদ করার কোনো লোক নাই। কিন্তু দিব্যি তারা মুসলমানদের এই বিচার ব্যবস্থাকে, আল্লাহ প্রদত্ত এই বিচার ব্যবস্থাকে নিকৃষ্ট হিসাবে মানুষের সামনে উপস্থাপন করছে। এরপরে আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এগুলি কোনো কিছুই গণতান্ত্রিক পদ্ধতিতে থাকে না, কোনো আমানতদারিতা থাকে না। কারণ আল্লাহ প্রদত্ত যে আমানত, এই আমানতের খিয়ানাত করা হয়, কোনো আমানতদারিতা থাকে না। তারপরে ন্যায়পরায়ণতা থাকে না। নেতা মানে কি? যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে তাকে নেতা বলা হয়। যে ন্যায় নীতি, ন্যায়পরায়ণ শাসক, তাকে নেতা বলা হয়। ন্যায়পরায়ণতা এবং আপনার আমানতদারিতা, এইগুলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে বা নির্বাচন পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে থাকে না। তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে থাকে কেবল পক্ষপাতিত্ব। নিজের দলের লোক ছাড়া কাউকে চাকরি দেওয়া হয় না, নিজের দলের লোক ছাড়া অন্য কেউ সুবিধা ভোগ করতে পারবে না, নিজের দলের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এই যে পক্ষপাতিত্ব, এটা ইসলাম সমর্থন করে না। এরপরে নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ পূজার ব্যক্তি পর্যন্ত সুদ, ঘুষ, বিভিন্ন প্রকার দুর্নীতির সাথে তারা জড়িয়ে যেতে বাধ্য হয়, তাদেরকে বাধ্য করা হয়। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শেখ হাসিনা স্বৈরাচারী চিহ্নিত হয়েছে। যেই ক্ষমতায় যাবে সেই স্বৈরাচারী হিসাবে চিহ্নিত হবে। কারণ প্ল্যাটফর্মটাই এভাবেই তৈরি করা হয়েছে, মানুষকে তাদেরকে খারাপ করার একটা প্ল্যাটফর্ম হিসাবেই তৈরি করা হয়েছে। আজকের এখানে যদি ডক্টর গালিবও ক্ষমতায় যায়, তাকে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করা হবে, কারণ এই প্ল্যাটফর্মটা এইভাবেই তৈরি। এরপরে ভোট বাড়ানোর জন্য যে কোনো জঘন্যতম কাজ করে, এমনকি মানুষকে হত্যা পর্যন্ত করা হয় ক্ষমতাকে পাওয়ার জন্য, ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য। নির্বাচনের নামে প্রচুর অর্থের অপচয় করা হয়। ইসলামিক খেলাফত পদ্ধতিতে নির্বাচন করা হলে কোনো টাকা পয়সা খরচ হয় না, কোনো অর্থের অপচয় হয় না। অথচ যে দেশে অসংখ্য হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি জনগণ যেখানে না খেয়ে ধুকে ধুকে তারা কষ্টে দিন যাপন করছে, সেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নির্বাচনের জন্য অপচয় করা হচ্ছে, সম্পূর্ণরূপে অপচয়। যে অপচয়কে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই নির্বাচনের মাধ্যমে এই অর্থগুলি অপচয় করা হয়। এরপরে দুষ্টনীতি, খারাপ, ডাকাত, সন্ত্রাস, গুন্ডা, চাঁদাবাজ, এদেরকে ক্ষমতাশীল লোকেরা হাত করার জন্য তাদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে রাখে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত প্রকার দুষ্ট প্রকৃতির লোক, এদেরকে হাত করে রাখতে হয়। অথচ যারা ইসলামী নেতা হবে, ইসলামী শাসক হবে, এরা সমস্ত প্রকার দুর্নীতিকে উৎখাত করবে। একজন এইরকম নিকৃষ্ট লোককে তার সাথে যোগাযোগ তো দূরের কথা, তাকে আগে শাস্তির সম্মুখীন করবে, দুর্নীতিমুক্ত করবে। এরপরে এই পদ্ধতিতে যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তারা চেষ্টা করে যে আমি যে পরিমাণ খরচ করেছি সেটাকে আগে উসুল করতে হবে, তারপরে আমার লাভ করতে হবে। এই যে নিজের অর্থের চিন্তা করে, দেশের জনগণের অর্থের চিন্তা করে না। এরপরে এরা যখন ক্ষমতায় যায় তখন তারা দাম্ভিক, অহংকারী হয়। তারপরে তারা ক্ষমতার বিভিন্ন ক্ষেত্রে অপব্যবহার করে। এভাবেই দেশে একটা অরাজক পরিস্থিতি এই নির্বাচনের মাধ্যমে তৈরি হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই নির্বাচনকে সমর্থন করি, তাহলে এতগুলি দুর্নীতি যারা করে তাদেরকে সমর্থন করলাম। এতগুলি দুর্নীতি আরও রয়েছে, সময় শেষের জন্য সামনে অগ্রসর হতে পারছি না এবং বিস্তারিত ব্যাখ্যা দিতে পারছি না। যারা নির্বাচনকে সমর্থন করে তারা এতগুলি দুর্নীতিকে মেনে নেয়, নির্দ্বিধায় মেনে নেয়। এই জন্য আমাদের স্পষ্ট ঘোষণা যে আমরা
এই জন্য এই পদ্ধতিকে, এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করি না, যার সাথে ইসলামের সাথে বিরাট সাংঘর্ষিক রয়েছে। এই সাংঘর্ষিক আমরা ইসলামকে সমর্থন করি, ইসলামের জন্য কাজ করতে চাই, গণতন্ত্রের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য যেমন একটা দেশ পরিচালনার নীতি রয়েছে, গণতান্ত্রিক দেশ পরিচালনার আলাদা নীতি রয়েছে। ইসলামের বিধানের সাথে সাংঘর্ষিক, ইসলামের যেমন দণ্ডবিধি নিয়ম রয়েছে, এই গণতান্ত্রিক পদ্ধতিতে দণ্ডবিধির আলাদা নিয়ম রয়েছে। তারপরে বিচার কার্য পরিচালনা সহ যত প্রকার কার্যক্রম চালানোর জন্য